সো অল রাইট ভিউয়ার্স, আজ আমরা আবার খেতে চলেছি সিটি হোটেল সিমুলেটর। তো সিটি হোটেল সিমুলেটরের ভিতরে দেখতে পাচ্ছ বাইরে বেশ কিছু জিনিস অর্ডার করে দিয়েছি। তো দেখা যাক এখন এই জিনিসগুলোকে আমরা নিয়ে যাব দোকানে, আর দোকানে নিয়ে গিয়ে প্লেস করতে শুরু করব। ওপেন ইট অ্যান্ড প্লেস ইট। ওকে বস। আর দোকান আমরা আগের পার্টে রং করেছিলাম, অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে ভাই রং করতে যায়, ময়লা আবর্জনা থাকে তাই ভালো। সবাই জানবো কি জানো তোর ওইখানে সমস্যা। লোকে টাকা দেয় না কিছু না। তো যাই হোক, এখানে দুইজন কাস্টমার এসে দাঁড়িয়ে আছে, তবে দাঁড়িয়ে থাক, এখন আমি দোকান সাজাতে ব্যস্ত। আর এখনও লোক হায়ার করার মতো টাকা আমার কাছে হয় নাই। কি করা যায়, এখানে এখানে আরেকটা মাত্র খালি আছে, এটাতে আমরা এই তেল ভরে দেবো। বস, এটার দাম তো এখনও কম আছে, দেখলেই তো শালারা কিনতে এসে পড়বো। এই তো এত কম দাম রাখলে আমাদের চলবে নাকি? আমরা পুরো এত দাম রেখে দেবো। ওকে একটু দাম বেশি হয়ে গেল, বাট কিনতে ওদের হবেই। তেল ছাড়া করবে কি দিয়ে? রান্না করবে কিভাবে? আর ওকে বস, এখানে কী করেছে, এটাকে ওপেন করো। প্লেস 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 প্লেস। ওকে, এগুলো মেবি কী ছিল, এগুলো ভিতরে কী ছিল সেটা তো পড়েও দেখলাম না একবার। যাই হোক, এখান থেকে নাও, এটাকে থ্রো করো দূর থেকে। ও ভাই, ও ওকে, বাইরে আর মাত্র দুইটা বক্স আছে, এই দুইটা বক্স আনলক করে, বক্স আবার আনলক, বক্স খোলার পরে তারপরে গিয়ে এখানে ওকে ভাই, মাত্র দুইটা শেলফ আছে বস আমাদের কাছে, এই দুইটাতে আর কত জিনিসই বাড়বে। এই হচ্ছে ডাস্টবিন, থ্রো করো। ডাস্টবিনটা আগে বাইরে ছিল, আমি মনে করো যে ঘরের ভিতরে এনে রেখে দিছি, অন্য লোকের ডাস্টবিন হোক আর যাই হোক, নিতে তো পারছি এই অনেক কিছু। এখানে প্লেস 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 প্লেস। ওকে, সবকটা প্লেস করে দিয়েছি, এখন শুধু দামটা, ও আমি আবার বাইরে যাই কেন। ওকে, সব কিছু প্লেস করে দিয়েছি, এখন এটাকে থ্রো করব। এই জিনিসটার দাম আমরা সেট করব। ভাই এত কম দাম রাখলে চলবে কেন? 3 টাকা দাম এটার, এটার দাম, এটার দাম ভাই একটু বেশি রাখতে হবে। ওকে ও ভাই বস, এখানে আমরা রেখে দিয়েছি, আর আমাদের কাছে বেশ কিছু কাস্টমার এসে পড়েছে। কাস্টমারদের মধ্যে একজন টাকা পাবে না, চলে যায় এখান থেকে। মেয়েদের জন্য কোনো ডিসকাউন্ট নাই আজকে। স্যার যাবাগ, সব মেয়ে কাস্টমার ভাই, ছেলেরা নেই নাকি? $5 দিচ্ছি, $2 বেশি দিয়ে দিচ্ছি, আমার লস হইলো, তবে তোরে দিচ্ছি। তো যাই হোক, এখন কি করা যায়, এখন একে 0.23 দিতে হবে। 25 দিচ্ছি, যা তাড়াতাড়ি যায়, এখন লাফালাফি হবে না, দোকানে এসে লাফালাফি। এত টাকা দেয় না, এত চেঞ্জ দেওয়া যায়? 3 4, যা ভাগ। আর এই ছেলেটা এমনি মাথায় তো ঠিক করা। ওকে, সময় লাগবে না, দোকানে এসে লাফালাফি করলেই হবে না। ওকে ভাই, এত টাকা চেঞ্জ চায় না। ওকে বস, এদেরকে আমরা চেঞ্জ দিতে থাকি, এত গুনতে পারবো না। নে যা ভাগ। আর একটা বুইড়া কাকু, কী রে তুই কি চাস? ভালো রকম জিনিস কিনছে ভাই, কিন্তু বেশি দাম হয় নাই, কম দামি জিনিস সব। এগুলো শুধু ছিল, এখনো পর্যন্ত কিছুই পাল্টাতে পারিনি। ঘরে একটা খাট কিনতে পারিনি, কিছু কিনতে পারিনি। ঘরের দামও তো বাড়বে না এভাবে। 6.77, চ ভাগো। ওকে, কিছু টাকা পাওয়া গেছে, এটা দিয়ে আমরা ঘরের জন্য একটা খাটের ব্যবস্থা করতে পারি নাকি দেখি। এই কিছু টাকা দিয়ে তো মনে হয় না যে খাট হবে বলে। এখানে খাট, রুম কেনার মতো অত টাকাও নেই, আমাদের দরকার খাট একটা। একটা খাট কেনা যাবে। ওকে ওকে, কী আর করবো বস, এখন আমরা এখান থেকে খাটটা অর্ডার কি দিয়ে দিছি, একটু কার্ট। ওকে, এখান থেকে আমরা বাই করলাম একটা খাট, টাকাগুলো কাইটা নিল রে, জিনিস আসার আগে টাকা এটা নেয়, কি সুন্দর কথা। ভাই কত লোক ভাই রুমের জন্য এসে দাঁড়ায় আছে, আর তার উপর রুমের তো খারাপ অবস্থা হয়েছে, মানুষ টাকাও দিব না। আচ্ছা, এখান থেকে আর একজন মাত্র রুম পাবে, ওখানে থাকে কেমনে? 6.2। আচ্ছা, বাইরে মেবি আমাদের খাট এসে গেছে, তো চলো তাড়াতাড়ি করে আমরা নিয়ে গিয়ে খাটটাকে সুন্দরভাবে ডেকোরেশন শুরু করে দিই। ডেকোরেশন কোন ঘরে করা যায়? ও, আমি তো 2টা ঘরই রেন্টে দিয়ে দিছি, তাও তো মনে নেই। এটা থ্রো করো। বস, এত বড় একটা খাটে এইটুকু একটা জিনিসের ভিতর কেমনে আটে গেল, গাজব। তো যাই হোক, কী করা যায় এখন? জিনিসপত্র তো মনে হয় শেষ হয়ে গেল না, শেষ হয়নি এখনও, ভালোই জিনিস আছে। আর একটা ইয়ের দরকার হবে বস, টাকার দরকার প্রথমে আগে। এরা এসে এসে ঘুরে ঘুরে চলে যেতেছে ভাই, এখানে কিছু পাবি না, একটা রুমও খালি নেই আমার কাছে। এখানে আর আরও কিছুক্ষণ, ভাই এত সময় কী রে শালা, এত সময় লাগবে না কি রে? এত সময় দিতে পারবো না। ওকে, ট্যাপ টু ওপেন তো করতেই পারতেছি না। আচ্ছা, একটা লোক আসছে এখানে দেখি কাউন্টারে, কী চান আপনি? যাবাগ। টাকা পয়সা এভাবে হবে নাকি?
এবার তো 50 বছর লেগে যাবো আমি আমার দোকানের ভালো রকম আপগ্রেডেশন করতে, 5 স্টার একটা দোকান বানাইতে তো 50 বছর লেগে যাবো। এমনিতে দোকানটা সুন্দরই আছে, নিচের ফ্লোরটা আমি রং করেছি আগের বার, আর একটু সুন্দর করা যেত বাট অত টাকা ছিল না। না না মোটেও এগুলো করি না আমি। কী করা যায় এখন, সামনে উপরে নিচে। ও ভাই, ম্যাম আমার এই তো এটা আমার দোকান, হ্যাঁ এই তো ভালো হয়েছে। ওকে, বেশি কাস্টমার আসবে, অনেক অনেক জিনিস বিক্রি করবো, ভালো লাগবে। না যা ভাগ, এত গুনতে পারবো না দেখে বেশি দিছি। এলাকাবাসী বলতেছে আপনি নাকি সেই চাল চুরি করছেন। আচ্ছা, আরও কিছু কাস্টমার মনে আসতেছে। আচ্ছা, এখানে একটা ছেলে আসছে। ওকে ভদ্রলোক, আপনি কি চান? 6.4 না 7.4, 7.4 যা ভাগ। এই মেয়েটা এত কম জিনিস কিনে, মানুষ এত কম জিনিস দিয়ে চলবে কিভাবে? যা ভাগ। লাফালাফি, 2 টাকা বেশি দিছি আর লাফালাফি। দরকার হবে ফার্নিচার, দরকার হবে একটা বড়ই কেনা দরকার, এর জন্য 390 টাকা দরকার। 390 টাকা এখন কালেক্ট করতে হবে আমাদের। দেখি বস, দোকান কিরে সালা, তুই আবার কিছু চুরি করতেছোস নাকি? দোকানে সিসিটিভি লাগাইতে হইব কিছু, যেহেতু লেভেল আপগ্রেড হচ্ছে, সুতরাং কিছু চোর ছ্যাচোরও আসবে দোকানে। ওকে, ইনি একটা ওই কোকো টাইপ কিছু এটা কিনছে, 40, 42 যা 43 টাকা দিচ্ছি, যা বাগ। কি খুশি? ওকে, তোর কোনো টাকা দিতে পারবো না বস। একের পর এক কাস্টমার আসছে, জিনিস নিচ্ছে আমি দিচ্ছি, জিনিস নিচ্ছে আমি দিচ্ছি, জিনিস নিচ্ছে আমি আবার দিচ্ছি, তবুও জিনিস শেষ হচ্ছে না। এত দাম বেশি রাখলাম নাকি? আরে ভাই, দোকান থেকে বেরো। ওকে বস, এটা মেবি এখন খুলতে পারবো না। খুলতে পারছি ভাই, কি খারাপ অবস্থা করছে রে। প্রত্যেকবার এরকম খারাপ অবস্থা করে দোকানে, মানে এদেরকে রুমের ভিতরে রাখাই লস। প্রত্যেকবার শেষে এরকম খারাপ অবস্থা করে ফেলায় রুমের। মানে এ কি অবস্থা? মানুষে কখনো এইসব জায়গায় থাকে? ও, এর থেকে তো গোয়াল ঘর দেখতে ভালো। ওকে, এখন আমরা তাড়াতাড়ি করে খাটটা নিয়ে আসবো, আর খাটটা নিয়ে এসে ঘরের ভিতর সুন্দর করে প্লেস করব, এবং একটা একটা করে আমাদেরকে আসবাবপত্র জোগাড় করতে হবে ঘরের জন্য। আচ্ছা, এই খাটটা যদি আমরা, ওকে স্ক্রিপ্টে নিই। আচ্ছা ভাই, রাত হয়ে গেছিলো, আমরা একটু ঘুমেও নিছি। এখন আমরা এটাকে নেওয়ার পরে ঘরের ভিতর ঢুকে এখানে এটাকে ওপেন করব, আর এটাকে এখন সঠিক জায়গা দেখে বসিয়ে দেবো এইখানে। ইয়েস, একটা মাত্র খাট দিতে পারছি, আর কিছু দিতে পারি নাই। তো এখন আমি একটু এটার প্রাইস বাড়িয়ে দেবো। ওকে, ডার্টি কই ময়লা আছে? বাহ, টয়লেটের জায়গা এটা ভাই, আর এটা এমন খারাপ অবস্থা করছে, বলার মতো কথা নয়। আচ্ছা, এখান থেকে আমরা আবার নিয়ে নে সালা, নে জীবন তো ঝাড়ু নিয়ে গেল, নে ঝাড়ু। ওর মানে ওর ময়লা করে আর আমি সাফ করতে আসি, এগুলোই কাজ? খেয়ে দেওয়ার কোনো কাজ নেই তো, পড়ালেখা বাদ দেওয়ার লেগে এগুলো করতেছি। এটা খুলে যা সিম। ওকে, ফাইনালি বস, এখন আমাকে একটু আমার রুমগুলোকে রং করতে হবে ভাই, কারণ ওই রুমগুলো একেবারেই সুন্দর লাগতেছে না। কী করা যায়, তাড়াতাড়ি করে আমার কম্পিউটারে বসার পরে গেম টেম না খেলে তাড়াতাড়ি করে রুম রং করার ব্যাপারে চিন্তা করব। নতুন রুমের প্রাইস 600 টাকা থাকলে তো হইতোই, 600 টাকা তো নাই। এই রংটা নিতে পারি আমরা, তবে 500 টাকা দাম ভাই। এত দাম কেন রঙের? এত টাকা তো নাই ভাই। 50 টাকা বা 20-30 টাকার ভিতরে যদি রং করা যেত তাহলে। সে গরিবের বিচি নিয়ে টানাটানি, কত বড়। কিরে ভাই, একটা কাস্টমারও তো নাই। হ্যাঁ ভাই, ও দোকান তো আমি বন্ধ করে রাখছি, কাস্টমার আসবো কোত্থেকে? ওকে, একটা কাস্টমার আসছে, দেখি কি কিনবেন ম্যাম? সব ভালো জিনিস, আমরা ঝাক্কাস মাল জানিবেন, তাই একদম 5% ডিসকাউন্ট। ও ভাই, মোর এক্সপেন্সিভ, ওই ফকির নিতে পারবি না সেটা বলোস না শালা, এক্সপেন্সিভ মারেছে। কম দামি রাখি আর পরে আমি ঘুরি আর কি। 25-45 এটা যা ভাগ। বেশি টাকা দিলাম তো, যা বাইরে গিয়ে কী বলছি আমি এগুলো। আচ্ছা, এখানে একটা মেয়ে, একে আমরা কি দিতে পারি? 7.76। আরেকটা ছেলে, এও এক্সপেন্সিভ করে চলে যাচ্ছে। আরে নিবি না যখন আসিস কেন? সামনে আর দোকান নেই, ওগুলোতে যা। মানে নাপিতের দোকানে যায় আইফোন চায়, কি সুন্দর কথা। হ্যাঁ, পাগল সালা। 3, 5, 5, 5, 5, 5, 5 যা ভাগ। কি খুশি, লাফালাফি শুরু করে একেবারে 2 টাকা বেশি পেলে। 1.08 যা ভাগ। ও ভাই, এভাবেই দেবো। ভালো হয়েছে, যা। তুই রুম নিবি? যা ভাগ, ময়লা রুমটা তুই নে, যা চলে যায় এখান থেকে। মানে কি?
দোকানে এসে আবার রুম। ওকে, এখানে একটা কাস্টমার আসছে, একেও আমরা করবো। আমাদের ভাই গোলটা মেবি কমপ্লিট হয়ে যেতেছে আস্তে আস্তে। হবে আস্তে আস্তেই হবে। 0-4। আর কোনো কাস্টমার আসছো নাকি? কেউ এসে পড়ে বস। ওকে, আর একটা ঘোড়ামুখ মেয়ে এসেছে। এই ঘোড়ামুখ মেয়েটাকে আমরা দেবো এখন টাকা। এনে যাবাগ। ওকে, আরেকটা কাস্টমার আসছে। আর কাস্টমারটা এত আস্তে আস্তে আসে কেন? তাড়াতাড়ি আসলে পুচি পুই। কী বলছে এগুলো আমি? আসলে রাত বাজে এখন 1টা প্রায়। 1টার সময় বসে থেকে গেম খেলছি, আর এটা এত কম দামি জিনিস নেয়, দিয়েও সুখ নেই। যাবাগ। লাফালাফি, প্রত্যেকবার লাফালাফি, টাকা পেলেই লাফালাফি। ওকে বস, এখান থেকে আরেকটা। আচ্ছা, এই ছেলেটার উপরে আমার সন্দেহ হচ্ছে। এ কি পাতা টাতা খায় নাকি? হ্যাঁ, এটা হতে পারে। কোথায় আছে বস? ও কাস্টমাররা। আচ্ছা ভাই, আর কিছু জিনিস বিক্রি। এই মেয়েটা চলে যেতেছে কেন? হয় কিছু চুরি করে নিয়ে যেতেছে না তো আবার? না, চুরি মনে করে নেই। ভাই কেউ আসো ভাই, সব ভালো ভালো জিনিস আছে আমার দোকানে, একদম কম দামে, সস্তা। আচ্ছা, আমি একটু কম দাম রেখে দিচ্ছি ভাই, দামটা আসলে বেশি রেখে ফেলছি। আচ্ছা, আমরা দামটা একটু কমিয়ে দিলাম। ও ভাই, আমার দোকানে সেল আছে, তাড়াতাড়ি আসো বস, জিনিসটা জাস্ট কিনে নিয়ে চলে যাও। আর কম দামি দামি জিনিস কিনে নিয়ে যাবো না, কিনবো না। ভাই ম্যাডাম আসুন, কিনে নিয়ে যান ভালো জিনিস। কী যে কেনে আর কী যে করে, এও বোঝা দায়। কোনটা এক্সপেন্সিভ? সব তো কম দামি। এটা কি? এটার আমি দাম কত কম রাখছি দেখছো? তা বলে এক্সপেন্সিভ। সং কি ভাই, একটা কাস্টমার কিছু কিনতেছে না। ও ম্যাডাম, আপনি তো কিছু কিনবেন নাকি? এ কি কথা? কি কিনতে আসছিস তুই? উফ, এত সমস্যা না। তেলের দামটাও একটু বাড়ানো যায় না? আচ্ছা, কমাই দিছি, আয় ভাই আয়, তাও আয়। দোকানে এসে কিছু কেন রে শালা মোটু খাইতে লাগে না তোর? বেশি করে নে। একটা তেলের বোতল নিতে আসছিল। কি এগুলা, তেল নাকি সস? যাই হোক, তেল আর সস একই কথা। 6.77 যাবাক। ওকে ভাই, আরেকটা নতুন কাস্টমার আসছে। এই মেয়েটারে আমি আগে কখনো দেখিনি। মহিলা, কি নিতে চান আপনি? ও, এটা মনে হয় ভাই বড় লোক কাস্টমার। এর হাব ভাব তো দেখো, অনেক জিনিসপত্র নিতেছে। এটা বড় লোক কাস্টমার, এরকম মালদার কাস্টমারই তো দরকার। ওকে, আচ্ছা, কোনো টাকা চেঞ্জ পাবে না। এখন আমরা লিভ করবো, লিভ করার পরে গিয়ে বড় শেলফে কিনবো বস। বড় শেলফের অভাবে ভালো জিনিসপত্র বেশি এনে রাখতেও পারতেছি না। এই তো এখান থেকে আমরা বড় শেলফটাকে অর্ডার করে দিলাম। তো বড় শেলফটা আসুক, আর আমিও তোমাদের জন্য নতুন ভিডিও আনার চেষ্টা করি, আর তোমরা এর জন্য সাবস্ক্রাইব করো বস। সাবস্ক্রাইব, ইয়েস।